হাজারদুয়ারি মতিঝিলের পাশাপাশি মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী কাশিমবাজার ছোট রাজবাড়িতে জমে উঠেছে পর্যটকদের ভিড়। শীতের মৌসুমে দেশ বিদেশের পর্যটক এখন ভিড় জমাচ্ছেন শহর বহরমপুরের কাশিমবাজার ছোট রাজবাড়িতে। বছরের শেষে ভ্রমণ পিপাসু মানুষেরা উপভোগ করছে কাশিমবাজার রাজবাড়ির ঐতিহাসিক নিদর্শন, যা আজ ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এক কথা যা বলা যায় অপূর্ব। আমি প্রতিটি পশ্চিমবঙ্গের লোককে বলবো তারা যেন একবার দেখে যায়, একবার এখানে এসে দেখে যায় যে রাজবাড়িটা কি সুন্দর, এবং এর যে রেস্টুরেন্টটা ওটা আরও ভালো। ভিতরে দেখলাম রাজার বেডরুম, রাজার পড়ার ঘর, এইসব নানা রকম জিনিসই দেখলাম। অনেক কিছু আছে, রাজার ফটো টটো অনেক কিছু আছে। আমি অনেকটা আমার কাশিমবাড়ির রাজবাড়ি সম্বন্ধে কিছু জানা ছিল না, অনেক কিছু আমি শিখলাম, অনেক কিছু জানলাম। আমি আমার নেক্সট জেনারেশনকে বলতে পারবো যে কাশিম রাজার বাড়িতে যেন একবার যায় রাজবাড়িতে। আমার নাম সুব্রত বসু, আমি বোম্বে থেকে আসছি, আমি চেম্বুরে থাকি। খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগলো, বারবার আসতে ইচ্ছা করতাম, সবাইকে বলবো আসতে। এই প্রথমবার এলাম। আমি কলকাতা থেকে আসছি। হ্যাঁ, রয়েছি এখানে। এই বাড়িতে নেই, রয়েছি বহরমপুরে। হ্যাঁ, পরিবার আছে সব। আমার নাম সুচিব্রত বসু। না, আমি প্রথম না, নিয়মিতই আসি। আমার বাড়ি নদিয়া। একজন জেলা শিল্পী হিসাবে এই বাড়ির সঙ্গে আমার পরিচয়, এবং পর্যটক হিসাবেও বলতে পারেন যে অন্যান্য জায়গার থেকে মুর্শিদাবাদের কাশিমবাজার রাজবাড়ি এই মুহূর্তে ভীষণ আকৃষ্ট একটা জায়গা হয়ে উঠেছে। তাই ভালো লাগার জায়গা থেকেই আসা। কাজের সূত্রেই আসা, কবিতার সূত্রেই আসা, এবং কিছুদিন আগেই এই বাড়ির রানীমা হেনা রায়, এই রাজবাড়ির যে বংশধরেরা এই মুহূর্তে রয়েছেন তাদের অমায়িক ব্যবহার, এটার জন্য মানুষের কাছে একটা আকর্ষণের জায়গা। তারপর তো কিছু আধুনিক জিনিসপত্র এবং ঐতিহাসিক জিনিসপত্র যেগুলোর মেলবন্ধন রয়েছে এই রাজবাড়িতে। তাই আমি কেন, সকল পর্যটকদের কাছে এটা একটা আকর্ষণীয় জায়গা অবশ্যই। মধুমিতা গঙ্গোপাধ্যায়, পলাশী থেকে। ভালো তো খুবই লেগেছে। আমরাও ভিডিও দেখে আমি আর আমার বান্ধবী এসেছি, আজকেই প্রথম এসেছি। ভালো লেগেছে। কৃষ্ণনগর থেকে। কেমন লাগলো? ভালোই লেগেছে। দেখলেন ভেতরে অনেক পুরোনো দিনের পালকি ছিল, তারপরে অনেক মন্দির, শিব মন্দির, আগেকার যুগে সেই কি ঘর বলে ওটাকে বান্ধবী, নাচের একটা ঘর ছিল, অনেক কিছুই দেখেছি। অনেকটাই। হ্যাঁ, আসার তো ইচ্ছা আছেই। খুবই ভালো, তাদেরকেও বলবো আসার জন্য। কৃষ্ণনগর থেকে। মহুয়া মুখার্জি। ধরুন, এটা তো আমাদের খুব সৌভাগ্য যে এখন অনেকে মুর্শিদাবাদে বেড়াতে আসছেন, এবং বর্তমান সময়তে এই কাশিমবাজার প্যালেস অফ দ্য রয়্যাল রাজবাড়ি, এখানে আমাদের থাকার সুবন্দোবস্ত আছে, এবং বর্তমানে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিস্ট্রি অফ ট্যুরিজম এর অনুমোদিত হেরিটেজ হোটেল, স্বীকৃতিপ্রাপ্ত, এবং আমরা চেষ্টা করছি যতভাবে সুন্দরভাবে হোক এটাকে প্রেজেন্ট করতে, এবং বহু মানুষ আসেন এখানে রাজবাড়িটা ট্যুর করতে এবং থাকার জন্য। তো সেই অ্যারেঞ্জমেন্ট এখানে পুরোপুরি আছে। থাকার অ্যারেঞ্জমেন্ট রয়েছে, খাওয়ার অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এছাড়া ধরুন আমাদের সুগার স্পাইস যে কোম্পানি, তার নিজস্ব কেক শপের আউটলেট রয়েছে। এছাড়া আমাদের প্যালেসিয়া বুটিক আছে, যেখানে আমাদের মুর্শিদাবাদের হ্যান্ডিক্রাফটস, যেমন ছোলার কাজ, মাটির কিছু কাজ, আবার মুর্শিদাবাদ সিল্কের শাড়ি, স্টোল, নানা রকম কুর্তি পিস, এগুলো সব ডিসপ্লেড আছে। তারা এগুলো বিভিন্ন জায়গাতে না ঘুরে এখান থেকেই সংগ্রহ করতে পারেন। আর তাছাড়া প্যালেসের আকর্ষণ বলতে কি, এখানে ধরুন যে গত 300 বছর ধরে যে ট্র্যাডিশন মেনে পুজো আচ্চা যেগুলো হতো, সেগুলো এখনও চলছে, এবং যারা থাকেন তারা আমাদের গেস্ট, তারা সেখানে অংশগ্রহণ করতে পারেন। এবং এছাড়াও বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের অনুষ্ঠান করে থাকি, যেমন রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, এবং ধরুন প্যালেস ডে, এই সময় তো গেস্টরা থাকেন, এবং বিভিন্ন সময় যে অনুষ্ঠানগুলো হয় সেখানেও তারা
ওই একই খরচায় কিন্তু অংশগ্রহণ করতে পারেন। যেমন এখন চলছে আমাদের উইন্টার ফেস্টিভিটিস 22শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি প্রত্যেক দিন সন্ধ্যায় নানা রকম অনুষ্ঠান এখানে হয়ে থাকে। প্রত্যেক দিনই হচ্ছে, যেমন গতকাল কথাকলি ছিল, আজকে ছৌ নাচ হবে, পরের দিন আমাদের এখানে লোকাল বাচ্চারা তারা পারফর্ম করবেন। আমি অনেক সময় তাদের সঙ্গে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট অ্যাকর্ডিয়ন নিয়ে পারফর্ম করি, লাইভ মিউজিক করে থাকি। তো এইভাবে আমরা সবাই মিলে চেষ্টা করছি যে জেলার ট্যুরিজমটাকে যাতে বিশ্বের মানচিত্রে ওয়ার্ল্ড স্টেটাসে নিয়ে যেতে পারি। এখানে ধরুন আসার দুটো উপায় আছে। একটা হচ্ছে যে ধরুন বাই রোড যদি এখন কেউ আসেন, রাস্তা আগের থেকে অনেক ভালো হয়ে গেছে। বারাসাতের পর থেকে অলমোস্ট 4 লেনস হয়ে গেছে পুরোপুরি বহরমপুর অবধি। আর আপনারা তো জানেন কাশিমবাজার হচ্ছে বহরমপুর মিউনিসিপ্যালিটির আন্ডারেই ধরুন একটা পাড়া বলা যায়, কিন্তু যেহেতু কাশিমবাজার একসময় ঐতিহাসিক শহর ছিল, এর পিনকোড কিন্তু আলাদা এবং এর মানে শহরের পরিচয় কিন্তু আলাদা। যেমন ঐতিহাসিক শহর হিসেবে এটা আপনারা জানেন যে বন্দর ছিল, ইট ওয়াজ অ্যান ইন্টারন্যাশনাল পোর্ট। ব্যাটল অফ পলাশির 300 বছর আগে থেকে ইট ওয়াজ অ্যান ইন্টারন্যাশনাল পোর্ট, যেখানে ডাচ, ফ্রেঞ্চ, আর্মেনিয়ান, ব্রিটিশ সবাই আসতেন, জাহাজে করে আসতেন এবং বহু রকম পণ্য সামগ্রী এখান থেকে কিনে নিয়ে যেতেন। তো সেই জন্য এর একটা স্বতন্ত্র আইডেন্টিটি আছে। আমার নাম পল্লব রায়। ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে 5ম থেকে 9ম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22শে অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27শে অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। औरंगाबाद पाब्लिक स्कूलेर जंगीपुर शाखा मियापुर कैम्पासे बालक और बालिका विभाग, तालाई कैम्पासे बालक विभाग, लालगोला कैम्पासे बालिका विभागेर जोन्नो अनलाइन अथवा अफलाइने फर्म फिल आप करुन। स्कूलेर विषये विस्तारित जानते फोन करुन 7501593336 বা 8617369044 9593494785 8926686155। We are the family of Shivam.